আগাছা পরিষ্কার করে দেয় এবং নতুন নতুন গাছ সেখানে লাগায়। এইভাবে গোপাল হরে কৃষ্ণ দাদুর বাড়িতে কয়েক মাস কাজ করতে থাকে। গোপাল এখন আর আগের মতো অলস বা চোর ছিল না। প্রতিদিন ভোরে ঘুম থেকে উঠে সে হরে কৃষ্ণ দাদুর সঙ্গে মাঠে কাজ করত, কাঠ কাটত, বাগানের গাছের যত্ন নিত এবং গ্রামের মানুষের ভাঙা জিনিস মেরামত করত। গ্রামের সবাই অবাক হয়ে বলতো, এ কি সেই গোপাল, যে একসময় রাতে চুরি করতে বের হতো? গোপাল এখন দাদুর কথা মতো কাজ করত। একদিন পাশের গ্রামের এক ধনী ব্যবসায়ী দাদুর বাড়িতে এলেন। তিনি নতুন একটি বড় বাড়ি বানাচ্ছিলেন, একজন ভালো কাঠমিস্ত্রি খুঁজছিলেন। দাদু হেসে বললেন, আমার কাছে একজন আছে, ওর নাম গোপাল। ব্যবসায়ী অবাক হয়ে বললেন, এই গোপাল, ও তো আগে চোর ছিল। দাদু শান্তভাবে উত্তর দিলেন, মানুষকে তার অতীত দিয়ে নয়, বর্তমান দিয়ে বিচার করা উচিত। এই কথা শুনে ব্যবসায়ী গোপালকে কাজ দিলেন। পরের দিন সকালে হরে কৃষ্ণ দাদু গোপালকে ডাক দিয়ে একটি ছোট্ট কাঠের বক্স দিলেন এবং সেটাকে খুলতে বললেন। গোপাল তাড়াতাড়ি বাক্স খুলে দেখল, ভেতরে মাত্র একটা চকোলেট আর একটা কাগজ, কাগজে লেখা, পরিশ্রমী আসল সোনা। এক রাতে তুমি যত কাজ করেছ, জীবনে তত কাজ